পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া পাগল পাগল হয়ে গেছে আল্লাহর নূরের তাজাল্লি নবীর চেহারার মধ্যে। যতবার দেখে ততবার পাগল হয়, যতবার দেখে ততবার পাগল হয়। মুসা নবীর মনের মধ্যে তামান্না ছিল আরেকবার যদি যায় অন্তত পক্ষে আল্লাহর নূরের তাজাল্লি আরেকবার দেখতে পারবো। কিন্তু পয়গম্বর বলেন মুসা পয়গম্বর আমার আল্লাহ যতবার গেছি 5 কইরা কমাইছে, এই হিসাবে রইছে 5 ওয়াক্ত। আরেকবার গেলে 5 ওয়াক্ত নিলে আমি খালি হাতে উম্মতের কাছে যাব, আমি আর মালিকের কাছে যাব না। নবী যখন 5 ওয়াক্ত নামাজ লইয়া দুনিয়ার থেকে পদার্পণ করে আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলে বন্ধু দাঁড়ান, 5 ওয়াক্ত লইয়া যাইতেছেন, কমাইছেন 45 ওয়াক্ত। আমি আল্লাহ মুখ দিয়া যেটা বাহির করি এটা রিটার্ন দেই না, বলছি 50 ওয়াক্ত নিলেন আপনি 5 ওয়াক্ত, ফিরাইয়া দিলাম আপনারে 5 ওয়াক্ত, আমি নিয়া গেলাম 45 ওয়াক্ত। কিন্তু আমি মালিক জবান দিছি 50 ওয়াক্ত গো, 45 ওয়াক্ত রেখে আপনি 5 ওয়াক্ত নিয়া গেলেন। কিন্তু পয়গম্বর আমি আল্লাহর জবান যেটা বলি এটা ফিরায় নেই না, নিয়া যান 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব দিব 50 ওয়াক্ত। بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल आला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि अल्हम्दुलिल्लाह जामिया इस्लामिया लाहौरी बारे खारी आजाद हमने बड़ो बाप ने शुरू करे लाभ ठीक है ना हमने ठंडा लागलो ना लाभ আছে অবশ্যই সূরাটা নাযিল হইছে মক্কাতে রাসূলকে সান্তনা দেওয়ার জন্য সান্তনা কি অশান্তি হইছিল সান্তনা দিছে
যেমন মক্কা নগরীতে 3 দল ছিল, 3টা দল, কেউ 2 খোদায় বিশ্বাস করত, কেউ 3 খোদায় বিশ্বাস করত, আবার কেউ বহু খোদায় বিশ্বাস করত। দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুবাদী 3 দল। যদিও 2 খোদা 3 খোদা বিশ্বাস করত, কিন্তু তিনটাই একই প্ল্যাটফর্মের ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একত্ববাদী খোদার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, তখন তাদের বক্তব্য হলো এত খোদা থাকতে আপনি একজনের কাছে গেলেন কেন, একজনের দাওয়াত দেন কেন? এইটা নিয়ে প্রথম বাধা শুরু হয়। প্রচুর বাধা হচ্ছে, দিনের কাছে তারা বাধা দিচ্ছে, আন্দোলন করছে, মিথ্যা তুহমত দিচ্ছে, বিভিন্ন ভাবে রাসূলকে হয়রানি করার চেষ্টা করছে। যারা কালেমা পড়ছে তাদেরকে নির্যাতন করছে, তাদের উপর আক্রমণ করছে। রাসূলকে প্রটোকল দেওয়া তখন কেউ ছিল না, কারণ নিজের চাচাও রাসূলের বিরুদ্ধে ছিল। আম্মা জান খাদিজা রাসূলের স্ত্রী, উনি রাসূলকে যথেষ্ট পরিমাণ হেল্প করছেন বিভিন্ন ভাবে, অর্থ দিয়া, সর্বদিক দিয়া। আর খাদিজার সামনে কথা বলার সাহস তখনকার অনেক মক্কা নগরীর লোকের ছিল না, কারণ ধনাঢ্য ছিল, টাকাওয়ালা ছিল, সম্ভ্রান্ত পরিবারের ছিল, তাই খাদিজার অনেক সময় ভয় পেত। অন্যদিকে ছিল আবু তালেব, রাসূলের আপন চাচা, কিন্তু উনি অমুসলিম ছিল, মুসলিম ছিল না। তারপরেও রাসূলকে সাপোর্ট করত, রাসূলের গার্জিয়ান ছিল। যতদিন তারা বেঁচে ছিল, আল্লাহর রাসূলের উপরে একটা টাচ করার সাহস পায় নাই। কিন্তু একে একে আম্মা জান খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আম্মা জান খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অন্যদিকে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুজন ছিল রাসূলকে মানে গার্জিয়ান হিসেবে, যারা দুইজন ছিল যে কেউ কিছু বললে তারা প্রতিবাদ করত, এমন দুইজন ছিল, দুজনই বিদায় হয়ে গেছে। অন্যদিকে রাসূলের 4 জন ছেলে ছিল, ছেলেগুলোও একের পর এক দুনিয়া থেকে বিদায় হতে লাগলো। মানে আপনারা আমারে বলেন, এই পরিস্থিতিতে যেখানে পুরো মক্কা নগরীর মানুষ রাসূলের বিরুদ্ধে, পুরো মক্কা নগরীর মানুষ রাসূলের বিরুদ্ধে, উনার সাথে যারা ছিল তাদেরকে মারতেছে, অলরেডি রক্তাক্ত করতেছে, জায়গায় জায়গায় নির্যাতনের স্টিম রুলার চাপায় দিচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ নাই, সেখানে আম্মা জান খাদিজা ছিল, আবু তালেব ছিল, যাদের সামনে তারা কথা বলার সাহস পায় নাই। এমন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাসূলের এখন আর আছে কি? এখন তো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু মন খারাপ করবেন না, আপনার মনের মধ্যে অনেক কষ্ট বন্ধু আমি জানি। অন্যদিকে আপনার বিরুদ্ধে সারা মক্কা নগরী পিছনে লাগা আছে, নিজের আপন লোকগুলো আপনার বিরুদ্ধে, চাচা বিরুদ্ধে, চাচি বিরুদ্ধে, চতুর্দিক দিয়ে আপনার সমালোচনা, আপনার দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তারা বাধা দেয়, সর্বদিক দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত। কিন্তু নবী গো, আপনার সন্তানগুলিও আমি এর মধ্যে বালেগ হওয়ার আগে আগে দুনিয়া থেকে নিয়ে আসতেছি। আপনার মনের মধ্যে কষ্ট, আপনার সন্তানগুলি বালেগ হওয়ার আগে আগে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। অন্যদিকে আপনার বিরুদ্ধে সবাই, সর্বদিক দিয়ে আপনি ব্যথায় ব্যথিত, কিন্তু আপনার সন্তানগুলিকে আমি বালেগ হওয়ার আগে আগে আপনার সন্তানগুলিকে আমি নিয়ে আসছি। এর দ্বারা আপনার ইজ্জত আর সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিছি। সন্তান আনছি কিন্তু ইজ্জত বাড়াইছি। সন্তানগুলি দুনিয়া থেকে নেওয়ার পরে ইজ্জত কেমনে বাড়াইলো? দিলের কান লাগায়া শুনেন, যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হলো শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর ছেলেরে নবী বানাইছে।
আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বানাইছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সুলাইমান পয়গম্বরকে নবী বানাইছে। মানে বাবা পয়গম্বর, ছেলেও পয়গম্বর, কারীম ইবনে কারীম। এখন প্রশ্ন হইল, আমার নবীর ছেলেগুলা যদি বালেগ হয়ে যায়, আল্লাহ যদি নবুয়ত না দেয়, তাহলে বাবা হিসাবে নবী এখানে ছোট হয়। কথা বুঝছেন না? মনে তো গুতা দিলে গুতা দিবার আগে হন বলে বুঝছি, মানে আগের নবীদের ছেলেরে নবী বানাইছে। মানে আমার নবীর ছেলেরে যদি নবী না বানায়, তো অন্য নবীর কাছে নবী ছোট হয় না? যে হেরান ছেলেগুলারে নবী বানাইলো, আমার ছেলের নবুয়ত দিল না, এখানেও নবী ছোট হয়। আবার যদি আল্লাহ নবুয়ত দিয়া দেয়, আবার যদি নবুয়ত দিয়া দেয়, তাহলে নবীর সম্মান আলাদা থাকে না, সব নবীর মতো সম্মান হয়ে যায়। কথা কয় না? কারণ আমাদের নবী হলে প্রধান অতিথি, মানে খাতামান নবিয়্যিন, সব নবীর শেষ নবী। আমার নবীর পরে কোনো নবী নাই। আল্লাহর নবীরে পাঠানোর পরে নবুয়তের দরজাই বন্ধ করে দিয়েছে। ওহন যদি ছেলের নবী বানায় দেয়, তাহলে তো আমার নবীর যে একটা আলাদা মর্যাদা ছিল শেষ নবী হিসাবে, এই মর্যাদা তো থাকে না। সব নবীর সমান মর্যাদা হয়ে যায়। এই জন্য আল্লাহ ছেলের নবীও বানান নাই, আবার ছেলেগুলারে নবুয়ত দেও নাই, আবার নবী নবুয়ত দেনও নাই। আবার এমন দেখা যায় যে বালেগ যদি হয়ে যেত, মনে করেন বালেগ হওয়ার আগে কিন্তু মারা গেছে, বালেগ যদি হয়ে যেত, তাহলে অবশ্যই নবুয়ত দেওয়া লাগে। না দিলেও নবীর সম্মান থাকে না, দিলেও নবীর সম্মান থাকে না। এই জন্য আল্লাহ বালেগ হওয়ার আগে দুনিয়াতে সরাইছে। কথা বুঝেন নাই? দুনিয়াতে সরাইছে কি নবীর কষ্টের জন্য না ইজ্জত বাড়ানোর জন্য? ইজ্জত বাড়ানো থাকলে ইজ্জত কমে, কারণ ছেলের নবী বানাইতে। আর যদি আল্লাহ নবুয়ত নাও দিত, আমরা যেই পরিমাণ বাঙালি আর আবেগ উম্মত, আল্লাহ নবুয়ত না দিলেও আমরা জোর করে নবী বানাইতাম। কথা হয় না? আমরা আবেগ বেশি, কারণ আমরা দেখবেন ফিরের ছেলে ফির বানাইলে গদ্দিনী সিদ্দিনী, বাবা জিন ফির, এবার দাড়ি নাই, কিচ্ছু নাই, আলেম না, কিচ্ছু না, না বাপ ফির আছে, গদ্দিনী সিদ্দিনী, ফিরের ছেলে ফির বাংলাদেশ হয়ে যায়। কথা হয় না? বহু ফির দেখছি জাতীয় পর্যায়ের ফির বাংলাদেশে, দাড়ির বংশ, সুইস পাজামা লাগায়া বেচারা চলে, ক্লিন শিট। জিগেলে মিটে ফির হইলো কেমনে? ভাই আর বাপ আছে ফির, তখন দিন ফির জাদা দিয়ে আবার গদ্দিনী সিন কোন না, বাপ ফির আছে নি কারণে গদ্দিনী সিন ফির, মানে ফিরের ছেলে ফির। তখন যদি আল্লাহ মাফ করুক, ফিরের ক্ষেত্রে যদি আমরা এত কঠোর হই, নবীর ছেলেরে কিতা করল, জোর করে নবী বানাইলো, এটা আল্লাহ ভালো করে জানে। এই জন্য আল্লাহ বালেগ হওয়ার আগে সন্তানগুলিরে নিয়ে আসে। আল্লাহ ভাই আপনারা কষ্ট দিছি সন্তান নিয়া, কিন্তু ইজ্জত বাড়াইছে, ইজ্জত কমাইছে। এরপর আল্লাহ আপনার সন্তান আনছি 60টা সন্তান আনার পরে আপনার মনের মধ্যে যে কষ্ট আমি দিছি, পয়গম্বর মনের মধ্যে আপনার কষ্ট আছে গো। 4টা সন্তান নিজের হাতে গোসল করাইছে, নিজের হাতে কাফন পরাইছে, আবার নিজের হাতে দাফন কাফন কইরা আসছেন। এটা বাবার জন্য অনেক কষ্ট। কিন্তু আমি আল্লাহ আনছি 60 জনের বিনিময়ে কোটি 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 রূহানি সন্তান আপনার নবীকে আমি দান করছি। আপনার রূহানি সন্তানগুলো আপনার জন্য পাগল। কিয়ামত পর্যন্ত আপনার নবীর জন্য যদি কেউ নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, নবীর ইজ্জত নিয়ে যদি কেউ কথা বলে, বলুন নবীর রূহানি সন্তান কি ছেড়ে দিব? এখানে যদি নবীরে কেউ গালি দেয়, আলেম ওলামা লাগবে না, ব্যানওয়ালা রিস্কাওয়ালা বাইরে মাথা বাড়াই দিবে। অধন ঠিক নবীর বিরুদ্ধে গালি দিলে কি আলেম থেকে প্রতিবাদ করা লাগবে না? একজন বেলানো বলে বাইরে তোর মাথা বাড়াই না, কারণ নবীর মহব্বতটা সমস্ত শ্রেণীর মধ্যে আছে। তাহলে আল্লাহ কই নিছি তো 60 জন, কিন্তু দিলাম কত জন? কোটি কোটি রূহানি সন্তান দিছি, হাজার কোটি রূহানি সন্তান আপনাকে দান করছি, যারা আপনার বংশধর। যে বেঈমানটা কই ওনার নাম নেওয়ার মতো কেউ থাকতো না।
কিয়ামত পর্যন্ত নবীর নাম থাকবে। দুনিয়া থাকবে যতদিন নবীর নাম থাকবে ততদিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর চারজন সন্তানকে আমি আপনার কাছ থেকে নিয়ে আসছি, কিন্তু বিনিময়ে কোটি 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 উম্মত আপনাকে আমি দান করছি। যারা আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনার উম্মতরা তার প্রতিবাদ করবে, জীবন দিবে, তবু আপনার ইজ্জত নষ্ট করতে দিবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চারটা সন্তান আমি আপনার দুনিয়া থেকে নিয়ে আসলাম, বালেগ হওয়ার আগে, বালেগ হওয়ার আগে, বালেগ হওয়ার আগে, বিনিময়ের কোটি কোটি উম্মত দিলাম। এখানেই শুধু শেষ নয় গো, আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আমি আল্লাহর জন্য তারা পাগল ছিল। আদম নবী 350 বছর আমার জন্য কাঁদছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কাঁদলেন। আরে ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হইল, কিন্তু আমি তাদেরকে হাউজে কাউসার দান করি নাই। আপনি নবীকে আমি হাউজে কাউসার দান করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করছি। দান করছি বলতে দান করে দিয়েছি, আপনার নামে লিখে দিয়েছি। আমি আল্লাহ কাউসার দিছি, বিনিময়ে কাউসার দিলাম। সুবহানাল্লাহ। সন্তান আপনার চারটা নিয়ে আসছি, বিনিময়ে কোটি কোটি উম্মত দিলাম। এত যদি আপনি খুশি না হন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দান করছি। এই কাউসার কোন সাধারণ কোন পানি নয় গো, এই কাউসারের এত দাম, এত দাম, এত দাম, দুনিয়ার জমিনে এটার মূল্য বোঝা যায় না। দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাবে, হাসরের মাঠে যেদিন দাঁড়াবেন, সেদিন বুঝবেন হাউজে কাউসারের কত দাম। এই পানি যদি একবার কেউ পান করে, রব্বে কারীম ঘোষণা দিল, একবার যদি এই পানি কেউ পান করতে পারে, 50,000 বছরের ভিতরে পানির পিপাসা কারো লাগবে না। এটা হলো এমন দামি পানি। আল্লাহ বলেন, আমি আদমকে দান করি না, নূরে দান করি না, ইব্রাহিম খলিলুল্লাহ রে দান করি নাই, মুসা কালিমুল্লাহ রে দান করি নাই, এমন কি আমি ঈসা রূহুল্লাহকে দান করি নাই গো নবী। আপনাকে আমি স্পেশাল একটা কাউসার গিফট করলাম। বন্ধু আমার জন্য খলিলুল্লাহ আমার জন্য পাগল, কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলে আমার জন্য পাগল, সব নবী রাসূল আমার জন্য পাগল। আর আপনি হলেন হাবিবুল্লাহ, আমি স্বয়ং আল্লাহ আপনার জন্য পাগল। তো আপনি কাইন্দেন না, এই যুবক ভাইরা, যে সময়টাতে রাসূলের ব্যথায় ব্যতীত ছিল, গোটা মক্কা নগরী আল্লাহর নবীর বিরুদ্ধে, কেউ নবীর পক্ষে নাই রে। নিজের আপন চাচা চাচী নবীর বিরুদ্ধে কথা বলে, গোটা মক্কা নগরীর মানুষ রাসূলকে মারার জন্য ক্ষেপে আছে। চতুর্দিক দিয়ে সাহাবায়ে কেরাম নির্যাতিত, নিপীড়িত, রক্তাক্ত, নির্যাতনের স্টিমুলার চাপায়া দিছে। অন্যদিকে আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গো। যেই খাদিজা নবীর শুধু একজন স্ত্রী ছিল না, সাথী ছিল, বুদ্ধিমতী মহিলা ছিল। নবীর সমস্ত কাজে আম্মা জান খাদিজার অনেক অবদান আছে। ইসলামের জন্য সবচেয়ে বেশি অবদান হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। হায় রে, ইসলামের প্রথম সূচনা আম্মা জান খাদিজা মক্কা নগরীর মধ্যে একজন ধনাঢ্য মহিলা ছিল, অর্থ সম্পদ ছিল সবার উপরে। খাদিজার মতো ধন সম্পদ কারো ছিল না। এই সমস্ত ধন সম্পদ আমার নবীর পায়ের কাছে খাদিজা রেখে দিল, আর বলল, নবী গো, দিনের জন্য, ইসলামের জন্য আমার যত সম্পদ আছে সব আপনার পায়ের কাছে আমি বিলায়া দিলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা
সাধারণ কোন স্ত্রী নয়, আল্লাহর পয়গম্বর 11 জন বিবি ছিল রে, কিন্তু খাদিজার মৃত্যুর আগেও বলতে পারে না। মাঝে মাঝে আম্মা জান খাদিজার কথা যখন বলতো, আম্মা জান আয়েশা বলতো পয়গম্বর বুড়িটারে এখনো বলতে পারে। আমরা আপনার এতগুলা স্ত্রী থাকতে আপনি এখনো বুড়িটারে বলতে পারলেন না। আল্লাহর নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, রাগান্বিত হইয়া বলে আয়েশা রে, কোনদিন আমার খাদিজার ব্যাপারে এমন কথা বলবা না। আমার খাদিজা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতো আমি কোনদিন দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতাম না। আমার খাদিজা যা করছে, যেই খাদিজা আম্মা জান দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মহিলাদের মধ্যে আম্মা জান খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে। আজিনি সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট সালাম পাইছে। আম্মা জান খাদিজা কতটুকু করলো, হেরা পর্বতে রাসূল যখন ধ্যানমগ্ন অবস্থায় বসে থাকতো, আম্মা জান খাদিজা নবীর জন্য খানা লইয়া হেরা পর্বতে উঠতো, খানা দিয়া যারা হেরা পর্বতে উঠছেন, জাবালে নূরে উঠছেন, শুধু তারাই বলতে পারবেন আমার মতো একটা যুবক ছেলে 6 লিটার পানি লাগছে। কয় লিটার? 6 লিটার পানি আমি খাইছি। পানি যে কই গেছে কইতে উঠতে 6 লিটার পানি লাগছে। এটা এত জামি 4-5 কেন বসছি, অবস্থা আমার এত খারাপ। 6 লিটার পানি খাইছি কিন্তু এক ফোঁটা প্রস্রাব আমি করছি না। এত সা, কিন্তু এখন দেখবেন যারা মক্কা মদিনায় গেছেন সুযোগ করে দিয়েছে, ওটার সিঁড়ি করে দিয়েছে। আর আম্মা জান খাদিজা যখন রাসূলের জন্য খাবার নিয়ে যেত, পাথরের পাহাড়, কোনো সিঁড়ি ছিল না। কেমনে রে 45 বছর 50 বছরের বৃদ্ধা মহিলা নবীর জন্য খাবার নিয়ে যাইত। আল্লাহর পয়গম্বরের সবচেয়ে মহব্বতের স্ত্রী আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবু তালেব নবীর চাচা, আপন চাচা কালেমা পড়ে নাই, কিন্তু নবীর জন্য পাগল ছিল। 50টা বছর নবীরে লালন পালন করছে, আল্লাহর নবীর লালন পালন করছে। এই আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সর্বদিক দিয়ে নবী বেতায় ব্যতীত। আল্লাহ তখন নিজেই বন্ধুরে বন্ধু সান্ত্বনা দিয়া বলি, নবী গো কান্দেন না, মনে কষ্ট দিয়েন না, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি এর বিনিময়ে আপনাকে কাউসার দান করছি গো নবী, নিশ্চয়ই এর বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করছি। আপনি কান্দেন না, আমি আপনাকে কাউসার দিছি। এখানেই শুধু শেষ নয়, কাউসার দিয়েই নবীরে শেষ করেন নাই। এখানেই শেষ নয়, আল্লাহ বলেন দুনিয়াতে যদি কোন নেতার জন্য নেতায় মার খায়, দলের জন্য যদি নেতায় মার খায়, আওয়ামী লীগের জন্য যদি কোন নেতায় মার খায়, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ওই নেতার প্রমোশন বাড়ে না কমে? নেতার জন্য, দলের জন্য যদি কোন নেতায় মার খায় গো, দল তার প্রমোশন বাড়ায় দেয়, ভ্রমণের ব্যবস্থা করে দেয়, কারণ আমার দলের জন্য রক্তাক্ত হইছে, আমার দলের জন্য করছে, তাই তারে ভ্রমণের ব্যবস্থা করে দেয়, তারে দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ঘোরার ব্যবস্থা করে দেয়। আল্লাহ বলেন আমার বন্ধু আমার দল করতে গিয়ে মাইর খাইছে রে, আমার বন্ধু আমার দল করতে গিয়ে মাইর খাইছে, আমার বন্ধু আমার দল করতে গিয়া রক্তাক্ত হইছে, বন্ধু আমার দল করছে, তায়েফের ময়দানে বন্ধু রক্তাক্ত হইছে আমার দল করতে গিয়া, আমার বন্ধু মাইর খাইছে। মক্কা নগরীতে নবী নামাজ পড়তে গেলে বেঈমানের বাচ্চাগুলি নবীর গলার মধ্যে রশি লাগাইয়া নবীরে টানতো। এত অপমান, এত নির্যাতন, আল্লাহর দল করতে গিয়ে নবী এত নির্যাতন সহ্য করছে। আল্লাহ বলে জিবরাইল রে, আমার বন্ধু আমার দল করতে গিয়ে মাইর খাইছে, আমার বন্ধুর প্রমোশন আমি বাড়ায়া দিব।
সুবহানাল্লাহ বাড়ি দিয়া হ্যাঁ বাড়ছে না কমছে নবীর প্রমোশন বেড়ে গেল আল্লাহ বলেন দুনিয়ার নেতা যদি দলের জন্য মার খায় প্রমোশন বাড়ে এখানে আমেরিকা সিঙ্গাপুর মালয়েশিয়া কানাডা বিভিন্ন দেশে তারে ভ্রমণ করার সুযোগ দেয় এটারে হয় এনজয় করার জন্য কি করার জন্য কথা কইনা এই যে আমাদের সাইড আল্লাহ কোন রকম টাইম শেষ হতে যাই আপনারা সামনে ওয়াজ করার গুরুস্থান জিয়ারত করা একবারে সমান কথা মুর্দার সামনে যখন জিয়ারত করা আপনারা সামনে ওয়াজ করা সমান এই কথাগুলি ফলো করে কিছু কিছু জায়গা ওয়াজ করলে বক্তার জুস উঠে আর কিছু কিছু জায়গা ওয়াজ করলে বক্তার গুসা উঠে আপনারা গুসা করাইতে আমি যে কথা কইতে বুঝতা জুনি আমি ওয়াজ করতাছি না জিয়ারত করতাছি আল্লাহ না জানে তো কই যে মুর্দার মত করে তো জিন্দা হই না আপনারা আমার কথা বুঝুননি বুঝতেন না কেন আমি কি মমি সিংহানি না ভাবনা তে বুঝার তো কথা বলুন দুনিয়াতে যদি কেউ মার খায় যেমন আমরা না ইলাহ নওয়ার কথা হয় আস্তে আস্তে সবই উল্টা পাল্টা আপনারা তো আমাদের যায় থাকে সমস্যা ঠিক কেন মনোযোগ উবাইদুল কাদের সাহেব আছে আওয়ামী লীগের কি সাধারণ সম্পাদক এই উবাইদুল কাদের সাহেবের এলাকার মাহফিল আমি গেছি ওই নোয়াখালী কয়েকবার গেছি তুই এলাকার মানুষের জিজ্ঞাসা যে ভাই উনার বাড়ি তো নোয়াখালী তো প্রধানমন্ত্রীর তো কাছের কি বাবু প্রধানমন্ত্রীর ফরের সম্মান বেচারা ভাই ঘটনাটা তখন কইল যে উনি দল করতে গিয়ে বহু নির্যাতন সহ্য করছে মার খেয়েছে প্রচুর মার খেয়েছে দেখেন না আটতারা খুব কষ্ট হয় আটতা এমনি কেন জানা আটছে যাচ্ছে কারণ হইলো মার খেয়েছে দোষের কিছু না মায়ের খাইছে দলের লেগা তো মায়ের খাইতে গিয়ে বেচারা শরীর আর কিছু নাই এই সরকার আবার বলেছে আমার লেগে যদি মায়ের খাইছে তো মায়ের খাওয়া খাইছে তো তার একটু প্রমোশন বাড়ায় এমন বাড়াইছে প্রধানমন্ত্রী ফেরেশতা এরপর কদিন পরে দেখা ট্যুর দেয় বিভিন্ন দেশে যায় আসেনি রকম চিকিৎসার লেগে ফ্রি চিকিৎসা প্রধানমন্ত্রী সহ পাঠায় কেন দলের লেগে কষ্ট ঠিক নি তো অনেক নেতা আছে দেশ থেকে বিদেশে যায় এনজয় করতে এনজয় বুঝুননি আনন্দ ফুর্তি করতে এই গেল যায় বিভিন্ন নদীর পাড়ে গিয়ে বোতল টানে আর এনজয় করে এর সিগা নিচে আল্লাহ তাআলা বাহিরা বুঝালে তো উনি এনজয় কইরা আবার দেশে আয় এটারে কয় আর বলে মন ফ্রেশ করে লেগে গেছে আচ্ছা যা তখন এরা একটা দল করতে গিয়ে যদি কত আনন্দ আর তো এনজয় করতে পারে আল্লাহর দল কইরা রাসূলের এনজয় করার দরকার আছে নি আল্লাহ ভাই আমার বন্ধুর প্রমোশন তো বাড়াবো বন্ধুর একটা ভ্রমণ করাবো কিন্তু এই ভ্রমণটা দুনিয়াতে হবে না দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে আমার বন্ধু ভ্রমণটা হবে দুনিয়ায় নয় সাত আসমানের উপরে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আমার দল করতে গিয়া মার খাইছে রক্তাক্ত হইছে বন্ধুর প্রমোশন শুধু বাড়বে এমনটা নয় বন্ধুরে আমি স্পেশাল একটা ভ্রমণ করাবো এই ভ্রমণটা করানোর জন্য নবীর আরো ইজ্জত বেড়ে গেল আল্লাহ বলেন সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى আল্লাহ বলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার বন্ধুরে আমি ভ্রমণ করাইছি স্পেশাল প্রাইভেট কার দিয়া সুবহানাল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মানে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলায় আল্লাহর পয়গম্বরকে স্পেশাল একটা প্রাইভেট কার দিয়ে নিয়ে গেল বন্ধু আপনারা আজকে ভ্রমণ করাবো প্রথম ভ্রমণটা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সেখানে যাওয়ার পরে রব্বে কারীম সমস্ত নবী রাসূলগণদেরকে একত্রিত করলো দুনিয়াতে যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছিল সব নবী রাসূলগণকে একত্রিত করলো মসজিদে আকসার মধ্যে ঢুকাইলো সেখানে পয়গম্বর গিয়ে পৌঁছে গেল আল্লাহ বলেন বন্ধু আপনি আজকে মসজিদের ইমামতি করবেন বিশাল জামাতের ইমাম আপনাকে বানায়া দিব পয়গম্বর সেখানে 2 রাকাত নামাজ পড়াইলেন পিছনে যত মুসল্লি ছিল সব নবী রাসূলগণ সুবহানাল্লাহ আমার নবীর আল্লাহ ইমাম বানাইলো
সেদিন থেকে নবীর উপাধি হয়ে গেল ইমামুল মুরসালিন। সমস্ত নবী রাসূলগণের ইমাম, পয়গম্বরের সম্মান আর মর্যাদা দিল বাড়াইয়া। এবার ওখান থেকে আরেকটা স্পেশাল প্রাইভেট কার দিয়া এক প্রথম আসমান পর্যন্ত নিয়ে গেল। প্রথম আসমান থেকে এরপরে আরেকটা স্পেশাল প্রাইভেট কার নিয়া দ্বিতীয় আসমানে নিয়ে গেল। দ্বিতীয় আসমান থেকে আরেকটা প্রাইভেট কার দিয়া চতুর্থ আসমানে নিয়ে গেল। চতুর্থ আসমান থেকে আরেকটা প্রাইভেট কার দিয়া পঞ্চম আসমানে নিয়ে গেল। সেখান থেকে ষষ্ঠ আসমানে, এরপরে সপ্তম আসমানে নিয়ে গেল। সেখানে যাওয়ার পরে রব্বে কারীম আরেকটা স্পেশাল প্রাইভেট কার দিয়া পয়গম্বরকে নিয়ে গেল সিদরাতুল মুনতাহা। সেখানে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার বন্ধু সিদরাতুল মুনতাহার মধ্যে আছে, বন্ধুরে জানায়া দে বন্ধু যেন পায়ের জুতা না খুলে। বন্ধুর জুতা লই বন্ধু যেন আরশে আজিমে আসে। বন্ধুর জুতার দুলার বরকত আমি আল্লাহর আরশে আজিম যেন ধন্য হয়ে যায়। জোরে কোন সুবহান। আমার নবীর কত সম্মান, আমার নবীর কত সম্মান আর মর্যাদা, কত ইজ্জত আর সম্মান। আল্লাহ বলেন, বন্ধু আমি মুসা পয়গম্বরকে তোর পাহাড়ে কথা বলতো, মুসা আমার সঙ্গে কথা বলতো, কিন্তু এটা দুনিয়ায় তোর পাহাড় দুনিয়ায় মুসা নবী তোর পাহাড়ে দাঁড়াইতো, আমি আল্লাহর সঙ্গে কথা বলতো। কিন্তু মুসা নবীর আমি বলতাম, মুসা রে পবিত্র এই পাহাড়ে জুতা লইয়া ওঠা যাবে না, তুমি জুতাটা নিচে রাইখা তোর পাহাড়ে দাঁড়াইবা, আর আমার নবীর জুতা আল্লাহ আরশে আজিমে নিতে চায়। সম্মান আছে না নাই? আল্লাহ বলে, বন্ধু সিদরাতুল মুনতাহা থেকে এই স্পেশাল প্রাইভেট কার দিয়ে আরশে আজিমে আপনাকে নিয়ে আসবো। জুতা খুললেন না, আপনার জুতার দোলায় আমার আরশে আজিম ধন্য হবে। একটা প্রাইভেট কার পাঠাইয়া নবীর আরশে আজিমে নিয়ে আসে। পয়গম্বর আরশে আজিমে চলে আসছে। আল্লাহর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হয়ে গেছে। আসেনি সুবহানাল্লাহ। বন্ধুরে ভ্রমণ করার জন্য সাত আসমান টপকাইয়া আনছে, সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে নিয়ে আসছে। আরশে আজিম মানে এর উপর আর কোনো সৃষ্টি নাই। সুবহানাল্লাহ। বলেন, আরশে আজিমের উপরে কি নাই? আর কোনো সৃষ্টি নাই, আর কিছু। এটাই হলো সর্বশেষ। আরশে আজিমে বন্ধুরে বন্ধু দাওয়াত দিয়ে আনছে। যেই মাত্র আরশে আজিমে ঢুকলো, আল্লাহর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ জিগায়, বন্ধু মেজবানের বাড়িতে আসছেন, আপনি তো মেহমান, আপনি মেহমান, আমি মেজবান। বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন, আপনি মেহমান, আমি মেজবান। বন্ধু আপনি তো আসলেন খালি হাতে আসছেন না, হাদিয়া নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জিগায়, বন্ধু আপনি দে আসছেন খালি হাতে আসছেন না, বন্ধু আপনি আমার জন্য হাদিয়া আনছেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি কি হাদিয়া আনছেন? নবী বলেন, মালিক সাত আসমান টপকায় আমি আসছি, সাত আসমান টপকায় আমি আসছি, আপনি আমারে দাওয়াত দিয়ে আনছেন, বন্ধুর বাড়িতে বন্ধু আসছি, ইনভাইট করছেন, খালি হাতে আমি আসি নাই। সুবহান। আল্লাহর নবী বলেন, খালি হাতে আসি নাই, আমি খালি হাতে আসি নাই গো, আমি আল্লাহ আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। বন্ধু কি হাদিয়া নিয়ে আসছেন? আল্লাহর নবী বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী বলেন, মালিক আমি আপনার জন্য হাদিয়া আনছি গো। কি হাদিয়া আনলেন? কি হাদিয়া আনলেন?
বলে আল্লাহ আমার জবান দ্বারা, আমার শারীরিক দ্বারা, আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি সব ইবাদত আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি। তার মানে আমার জবান দ্বারা যত ইবাদত করছি, তার মানে আমার জবান দ্বারা যত ইবাদত করলাম, আমার শারীরিক দ্বারা যত ইবাদত করলাম, আমি আমার অর্থের দ্বারা যত ইবাদত করলাম, সব ইবাদত আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি। সুবহান। তার মানে নবী খালি হাতে যায় না, নবী হাদিয়া লইয়া গেছে। আল্লাহ নবীর হাদিয়া পাইয়া বড় খুশি, বন্ধুর পক্ষ থেকে হাদিয়া পাইছে। আল্লাহ তখন সাথে সাথে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলে বন্ধু আমি আপনার হাদিয়া পাইছি গো, আমি আপনাকে আমার হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। বলুন নবী শুধু হাদিয়া দিছে না আল্লাহও দিছে? নবী হাদিয়া দিছে কয়টা? তিনটা। জোরে কোন কয়টা? নবী হাদিয়া আল্লাহরে দিল তিনটা, মালিক হাদিয়া পাইয়া রিটার্ন আবার আল্লাহরে দিল তিনটা, রিটার্ন আবার নবীরে দিল তিনটা। আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী আল্লাহ বলেন বন্ধু আপনার হাদিয়া পাইছি, আমি আপনাকে হাদিয়া দিলাম। প্রথম নাম্বার হলো সালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। জোরে কোন সুবহানাল্লাহ। নবী দিলেন তিনটা হাদিয়া, আল্লাহ ঘুরায়া রিটার্ন দিলেন নবীর তিনটা হাদিয়া। সুবহানাল্লাহ। নবী দিলেন তিনটা, আল্লাহ রিটার্ন দিলেন তিনটা। এবার নবী হাদিয়া পাওয়ার পরে কি বলছে একটু শুনেন। নবীর কত মায়া, নবীর কত মহব্বত। মানুষ কিন্তু সুখের সময় মানুষ ভুলে যায় গো, দুঃখের সময় মানুষ স্মরণ করে, কিন্তু সুখের সময় মানুষ ভুলে যায়। পয়গম্বরের এখন সুখের সময়, আর শাজিমে গেছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছে, তখন কিন্তু আনন্দের কোনো কমতি নাই। কিন্তু নবী বলেন আল্লাহ আপনার তিনটা নিয়ামত আমি আপনার পক্ষ থেকে একা নিলাম না, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনি মালিক যে আমার হাদিয়া দিলেন, আমি একা নিলাম না, আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনার হাদিয়া গ্রহণ করলাম। বলুন একা নিছে না উম্মতের পক্ষ থেকে? আশিকে রাসূল আমার মালিক কিন্তু উম্মত বলে নাই গো, আর আসিমে গিয়েও উম্মত বলে নাই, উম্মত বলে নাই। আল্লাহর নবী বলেন আমার এই নিয়ামত, আমার এই হাদিয়া উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। এবার সব কথাবার্তা শেষ, বন্ধুর সঙ্গে বন্ধুর লম্বা সময় কথাবার্তা হলো। আল্লাহ এবার ডাক দিয়ে বলে জিবরাইল রে, আমার বন্ধুরে আনছি ভ্রমণ করানোর জন্য, বন্ধু এবার এনজয় করবে, বন্ধুরে সব কুল কায়নাত দেখায়া দাও। আল্লাহর সৃষ্টি জগৎ বন্ধুরে গুনাইয়া গুনাইয়া সব জিবরাইল দেখায়া দিল। 8টা জান্নাত দেখাইল, জাহান্নাম দেখাইল, কুল কায়নাত সৃষ্টি জগৎ আল্লাহ দেখায়া দিল। একটা পর্যায়ে জিবরাইল এমন একটা জায়গায় পয়গম্বরকে নিয়ে গেল, সেখানে দাঁড়াইয়া নবী বলেন এত সুন্দর হাউস তো আমি কোন সময় দেখি নাই, এত সুন্দর পরিবেশ কোথায় আইলাম গো? জিবরাইল বলে নবী গো এই হাউজে কাউসারটা আল্লাহ আপনাকে গিফট করছে। ইন্না আ'তাইনাকাল কাউসার
কাউসার। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিছি। জিবরাইল কয় এই হলো কাউসার। সশরীরে সচক্ষে আপনাকে আমার আল্লাহ কাউসার দেখায়া দিল। আগা নবীজি আপনাকে আমি কাউসার দেখায়া দিলাম। এই কাউসারটা আল্লাহ আপনাকে দান করছে। যেই কাউসারের পানি দুনিয়ার কোনো পানি নয়। এই পানিটা দুধের চেয়েও সাদা, এই পানিটা মধুর চেয়েও বেশি মিঠা, এই পানিটা মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান। এক পেয়ালা পানি যদি কেউ পান করতে পারে 50,000 বছরের ভিতরে কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করছে। পয়গম্বর যখন হাউজে কাউসার পরিদর্শন করে এবার আবার আল্লাহর সামনে গিয়া দাঁড়াইছে। আল্লাহ বলেন বন্ধু এবার তো আপনার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আপনি ভ্রমণ করছেন, মনটা ফ্রেশ করে দিলাম, চলে যাবেন দুনিয়ায়। বন্ধু আপনাকে আমি খালি হাতে দিব না, আপনারে আমি হাদিয়া দিব। 50 ওয়াক্ত নামাজ আমার নবীরে আল্লাহ হাদিয়া দিছে। এবার পয়গম্বর হাদিয়া লইয়া প্রথম আসমান, ওই যে সপ্তম আসমান শেষ করে এরপরে নিচে নামছে। এক আসমান বাদ দিয়ে নিচে নামছে। প্রথম আসমানের পরের আসমান, সেখানে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হইছে। মুসা নবী জিজ্ঞাসা, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, কি পাইলা, কি দিল, কি আলাপ হইল? তোমার ভাগ্য বড় ভালো। আমি মুসা পয়গম্বর বহু চেষ্টা করলাম আমার মালিককে দেখার জন্য, পারলাম না। আমার মালিকের সঙ্গে দেখা করতে পারলাম না। বড় আফসোস ছিল রে, আমার মালিকের সঙ্গে একটু দেখা করব, পারলাম না। তোমার কত ভাগ্য, দুনিয়ায় থাকা অবস্থায় তোমারে আমার মালিক 7 আসমান টপকাইয়া সাজিয়ে নিয়ে দেখা করায়া দিল। তোমার ভাগ্য বড় ভালো। আমি মুসা আমার মালিকের সঙ্গে দেখা করতে পারলাম না। তাহলে শোনো, তোমার আল্লাহ কি দিল, কি পাইলা, হাদিয়া কি পাইলা আগে শুনি। এবার পয়গম্বর বলেন, মুসা পয়গম্বরের কাছে বলতে লাগলেন, আমার উম্মতের উদ্দেশ্যে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। মুসা নবী কয়, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, উম্মত আমার ছিল, আমি জানি উম্মতের কি জ্বালা। বনি ইসরাইল লই আমি চলছি, তা বড় বেজাইলা যা। উম্মত যে কি বেজাইলা এটা আমি জানি। এক ওয়াক্ত নামাজও পড়তে চায় না, আপনি 50 ওয়াক্ত লইয়া গেছেন, সব বনাশ কইরা আইছেন। তাড়াতাড়ি যা গিয়া এটা কমাই লইয়া। মুসা নবী এমন ভাবে রাসূলকে নসিহত করছে, রাসূল কথা তো ঠিক, আবার দৌড়ায় গেছে। আবার আল্লাহর সামনে গেছে, গিয়া কয়, মালিক একটু কমায়া দেন। প্রথম কমানির মধ্যে 5 ওয়াক্ত কমায় দিছে, রইল কত? 45 ওয়াক্ত নামাজ লইয়া আবার মুসার সঙ্গে সাক্ষাৎ। কি ব্যাপার, কতটুকু কমাইছেন? বলে 5 ওয়াক্ত বলইছে না। আবার যান গিয়া আবার পাল্টায় আসেন। আল্লাহর পয়গম্বর আবার গেলেন, আবার গিয়া 5 ওয়াক্ত কমাইলেন, আবার আইলেন, আবার পাঠাইলেন, আবার কমাইলেন। এইভাবে কমাইতে কমাইতে 9 বার গেছে। কয়বার? 9 বারে কত করে কমাইছে? 5 করে কমাইছে। আরেকবার গেলে তো থাকতই না, কথা বলেন না। 5 ওয়াক্ত রইছে। এরপর মুসা নবী কই হইছে না আরো কমা। পয়গম্বর কয় না, যতবার গেছি আমার আল্লাহ 5 করে কমাইছে। এই হিসাবে এখন যদি যায় আল্লাহ আর দিতই না। কিন্তু মুসা নবী কেন বারবার পাঠাইছিলেন? 2টা কারণ। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, এতগুলা ওয়াক্ত যে আমরা পড়ব না এটা মুসা নবী বুঝতে পারছিলেন, কোন তো উম্মত আছে বেজাইল্লা উম্মত, এইজন্য উনি বুঝতে পারছেন। 2 নাম্বার অর্থ ছিল, মুসা নবী তো আল্লাহরে দেখতে পারে নাই, মনের মধ্যে একটা কষ্ট। কিন্তু আমার পয়গম্বর তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছে। তো প্রতিবার যখন সাক্ষাৎ করে, প্রথম আসছে চেহারা একরকম, দ্বিতীয়বার সাক্ষাৎ করে আসছে নবীর চেহারা আরেক রকম।
আবার পাঠাইছে চেহারা আরেক রকম। 9 বারে চেহারার ভঙ্গিমা ভিন্ন, কারণ আল্লাহর নূরের তাজাল্লিতে আমার পয়গম্বরের চেহারা যত যায় তত সৌন্দর্য বেড়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া পাগল পাগল হয়ে গেছে আল্লাহর নূরের তাজাল্লি নবীর চেহারার মধ্যে। যতবার দেখে ততবার পাগল হয়, যতবার দেখে ততবার পাগল হয়। মুসা নবীর মনের মধ্যে তামান্না ছিল আরেকবার যদি যায় অন্তত পক্ষে আল্লাহর নূরের তাজাল্লি আরেকবার দেখতে পারবো। কিন্তু পয়গম্বর বলেন, মুসা পয়গম্বর আমার আল্লাহ যতবার গেছি 5 কইরা কমাইছে, এই হিসাবে রইছে 5 ওয়াক্ত। আরেকবার গেলে 5 ওয়াক্ত নিলে আমি খালি হাতে উম্মতের কাছে যাব, আমি আর মালিকের কাছে যাব না। নবী যখন 5 ওয়াক্ত নামাজ লইয়া দুনিয়ার দিকে পদার্পণ করে, আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলে, বন্ধু দাঁড়ান, 5 ওয়াক্ত লইয়া যাইতেছেন, কমাইছেন 45 ওয়াক্ত। আমি আল্লাহ মুখ দিয়া যেটা বাহির করি এটা রিটার্ন দেই না, বলছি 50 ওয়াক্ত নিলেন আপনি 5 ওয়াক্ত, ফিরাইয়া দিলাম আপনারে 5 ওয়াক্ত, আমি নিয়া গেলাম 45 ওয়াক্ত। কিন্তু আমি মালিক জবান দিছি 50 ওয়াক্ত গো, 45 ওয়াক্ত রেখে আপনি 5 ওয়াক্ত নিয়া গেলেন। কিন্তু পয়গম্বর আমি আল্লাহর জবান যেটা বলি এটা ফিরায় নেই না, নিয়া যান 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব দিব 50 ওয়াক্ত। একটা জবান বন্ধ করেন আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। নবীজি উম্মতের কাছে নামাজ দিলেন, নামাজ হাদিয়া দিলেন, নামাজ হাদিয়া দিলেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগা পয়গম্বর আপনি আপনার উম্মতকে জানায়া দিবেন, আপনার উম্মতকে জানায়া দিবেন আপনার সঙ্গে মেরাজ হইল 7 আসমানে, আর আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার উম্মতের সঙ্গে মেরাজ হবে জমিনে। আপনাকে আমি কাউসার দিছি, আপনি শুধু আমার জন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আর কুরবানির মাধ্যমে আমি আল্লাহকে খুশি করেন। আপনাকে দিলাম কাউসার, আপনি নামাজ আর কুরবানি আমার জন্য করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার, আর নিশ্চয়ই তারা আবতার, তারা নির্বংশা, তারা লেসকাটা, তারা আটকুড়া। যারা আপনি নবীকে বলে আপনি লেসকাটা না পয়গম্বর, আপনি লেসকাটা না, কারণ আপনার 4টা সন্তান নিয়ে আসছি, কোটি 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 রূহানি সন্তান আপনাকে দিয়েছি, আপনার বংশ থাকবে কিয়ামত পর্যন্ত। যারা আপনাকে লেসকাটা বলে তাদের কোনো বংশ দুনিয়ায় থাকবে না, তাদের নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না। বলুন তো দেখি বাংলাদেশে কারো নাম কি আবু জাহেল আছে, আবু লাহাব আছে, কারো নাম কি ইয়াজিদ আছে? কথা কয় না? তাহলে এই নামগুলি কেউ ঘৃণার সহিত দেয়, তাদের কোনো বংশধর আছে? আবু জাহেল না বলে সাহেব সাহেব আবু জাহেল বলে উনি আবু জাহেলের বংশধর, এমন কোন কথা আছে? তার মানে যারা নবীরে লেসকাড়া বলছে রে, এদের নাম নিশানা পৃথিবীতে নাই। হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন, আবু জাহেলের বাড়িটা একটা বাথরুম, আমি 2 বার বাথরুম করেছি, বাথরুম কইরায় মানে, আর নবীর গড়টা হইল লাইব্রেরি। সুবহানাল্লাহ। আবু জাহেলের ঘর বাথরুম, আর আমার নবীর ঘর লাইব্রেরি। নবীর নাম প্রতি সেকেন্ডে 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 কোটি কোটি বার সালাম আর দুরূদ রোজা পড়তেছে। তারা বলছে নবী আবতার, আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, তারাই লেসকাটা, তারাই নির্বংশা, তারাই আবতার। আপনি আবতার না, আমি আল্লাহ সূরা কাউসার দিয়া আপনি নবীর ইজ্জত আর সম্মান বাড়ায়া দিছি, বিনিময়ে শুধু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আর কুরবানির মাধ্যমে আমি আল্লাহকে খুশি করবেন। কারা কারা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমার মালিককে খুশি করবেন? আব্দুল্লাহ দেখায়া দেই।